তো আজকে আমরা আমাদের কাজের যে বাড়ির ওনার আমরা তাকে পেয়ে গেছি। তো দাদা তুমি বলো যে আমাদের কাজ করিয়ে তোমার কেমন লাগলো, পুরো অনেস্ট রিভিউ দেবে, তোমার কাছে কোনো জোর জবরদস্তি নেই, চলো বলো। সত্যি কথা বলতে গেলে আমি যে রিজনেবল প্রাইসে পুরো কাজটা পেয়েছি সেটা 1 নম্বর পছন্দ আমার। আচ্ছা আর দ্বিতীয় পছন্দ তো অবভিয়াসলি তোমাদের কাজের ফিনিশিং খুব ভালো। আচ্ছা ঠিক আছে, আমি যেরকম চেয়েছিলাম সেরকমই পেয়েছি। আচ্ছা, তো এই আর কি। আর তুমি কাজ করিয়ে পুরো স্যাটিসফাই তাহলে? হ্যাঁ, আমার আর কোনো তুমি কি সমস্যা তাহলে অন্য কেউ যদি কাজ করাতে চায় তুমি কি আমাদের রেকমেন্ড করবে তখন? নেই। হ্যাঁ, ডেফিনেটলি করব। সেটা এবার- করব একদম প্রথম পয়েন্টটার জন্য। আচ্ছা সেটা আচ্ছা প্রাইস পয়েন্ট। মানে আচ্ছা আচ্ছা আমি পুরো বলতে পারো আমি মোটামুটি বেশি না ঘুরলেও আমি মোটামুটি মদনপুর থেকে তোমার আলাইপুর, কল্যাণী, ছোয়া এইটুকু এলাকার মধ্যে আমি প্রায় আচ্ছা। অনেকের সাথে কথা বলেছি। আচ্ছা আর এমনিতে আমার ঘরে তো স্টিলের শুধু কাচের কাজ নয়, আচ্ছা তুমি তো স্টিলের কাজটাও করেছো। হ্যাঁ তো আমাদের ঘরে তো আগেও স্টিলের কাজ ছিল, একদম। সেটা আমাদের ছাদের উপরে আছে, ঘরের ভিতরে সিঁড়িতে আছে, নিচতলায়। তো কম্পারেটিভলি তুমি যে আমাকে প্রাইস পয়েন্টে দিয়েছো এটা আমার মনে হয় না আর কেউ দিতে পারবে, অন্তত এখন দিতে পারবে। চলো দাদা তাহলে এই এই জিনিসগুলো শুনে সত্যিই খুব ভালো লাগে। আর তার চেয়ে বড় কথা, আমার যে ছেলেপেলেগুলো কাজ করেছে তারা কি কোনো রকম কোনো মানে অসুবিধা সৃষ্টি করেছে না, না, তোমাদের বাড়িতে? একদম না। বা সবাই খুব ভালো ছেলে। আচ্ছা এইটাই জানার ছিল, কারণ কাজ করলে তো হবে না, ছেলেপেলেগুলো কেমন সেইগুলো তোমাদের কাছ থেকে জানাটা সে তো আমার ঠিক, দরকার আছে। সে তো ঠিক। সেই দিক দিয়েও তোমার কোনো প্রবলেম হয়নি? না। চলো দাদা তাহলে তোমার বাড়ি কাজ করলে আমারও খুব ভালো লাগলো। তো নেক্সট কোনো কাজ বাজ হলে আমাকে দিও, এটাই আশা রাখলাম। চলো টাটা। কাজ তো বাকি আছেই। ঠিক আছে চলো।